পতিত স্বৈরাচার সরকারের লুটপাটের বাজেট সংশোধনের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। সোর্স ট্যাক্স এবং ব্যাংক ঋণের সুদহার কমানো সহ ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়িয়ে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে নানামুখী প্রস্তাব দিয়েছেন তারা। আর অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি আর লুটপাটের লক্ষ্যে প্রণীত প্রকল্প নির্ভর বাজেট সংশোধনের বিকল্প নেই। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। 18 লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ, রিজার্ভ সংকটে আমদানি রপ্তানি বাণিজ্যে মন্দা, ব্যাংকিং খাতের নৈরাজ্য, মন্দ ঋণের চাপে বিপর্যস্ত অর্থনীতির মধ্যেও চলতি অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দেয় পতিত স্বৈরাচার সরকার। ব্যবসায়ীদের অভিযোগ, বাজেট প্রণয়নের আগে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে নানামুখী প্রস্তাবনা দেয় বিভিন্ন ট্রেড বডি। কিন্তু পতিত সরকার 15 বছরের ধারাবাহিকতায় শুধু লুটপাটকে প্রাধান্য দিয়েই ঘোষণা করে চলতি অর্থ বছরের বাজেট। ওনার নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য এনবিআরে বা ওদের তথাকথিত ঘুষের প্রপোর্শনটা বেড়ে কিভাবে যাবে, ওরা কিভাবে আমাদের থেকে শোষণ করে নিবে, ওই দিকটা চিন্তা চেতনার মধ্যে ছিল বিধায় বাজেটটা মধ্যে আমাদের তেমন কিছু প্রতিফলন হয় না। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, প্রায় 1 মাস ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর বন্যার ধাক্কা সামলে খাদে পড়া অর্থনীতিকে টেনে তুলতে বেগ পেতে হবে উদ্যোক্তাদের। এজন্য নীতিগত সহায়তার পাশাপাশি জাতীয় বাজেটের মূলনীতিতেও আনতে হবে বড় ধরনের পরিবর্তন। এই সরকার সংকটকালীন সরকার, এই ট্রেডের অবস্থা বিবেচনা করে আমাদেরকে বাজেটে যদি কোনো বিয়োজন সংযোজন করা যায় সেটা উনি নিবেন। অর্থনীতিবিদরা বলছেন, 15 বছর ধরেই বড় বড় প্রকল্প নির্ভর বাজেটের মাধ্যমে লুটপাট করে পতিত সরকার। পালিয়ে যাওয়ার পর যা প্রকাশ্যে আসতে শুরু করেছে, তাই চলতি বাজেট থেকে গুরুত্ব বিবেচনায় মেগা প্রকল্প সংশোধন জরুরি। বড় বড় দেখছি যেখানে মেগা লুটপাট হয়েছে, সেই প্রজেক্টগুলোকে আমাকে দেখতে হবে আদৌ এই প্রজেক্টগুলো এখন দরকার আছে কিনা। একটা কিছু করলে জনগণ কিছু সুবিধা পায়, কিন্তু সেই সুবিধাকে আমাকে প্রায়োরিটি করতে হবে। এর চাইতে অন্য অধিকতর যে সুবিধার কোনো সেক্টর থাকে সেটাকে আমরা অগ্রাধিকার দিতে হবে। অর্থনীতিবিদ নসরুল কদির মনে করেন, গত সরকারের আমলের বাজেটগুলোতে বাস্তবতার চেয়ে একাডেমিক কাঠামো গুরুত্ব পেয়েছে বেশি। তাই বর্তমান বাস্তবতায় প্রস্তাবিত বাজেট সংশোধনের বিকল্প নেই। অর্থনীতির সব মডেলগুলো কিন্তু প্রত্যেকটা দেশের জন্য কিন্তু একইভাবে প্রযোজ্য নয়। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।